স্বপ্ন দেখছেন তিনি দেশের রাষ্ট্রপতি হবেন। কে বলুন তো তিনি? তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। ইউনূস এখন জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। জামাত তাকে উঠতে বললে তিনি উঠছেন, জামাত ইউনূসকে বসতে বললে ইউনূস বসছেন। এই বাঘ যেমন রক্তের স্বাদ পেলে বারবার সেই স্বাদ পেতে মরিয়া হয়ে ওঠে, ইউনূসও অনেকটা এখন সেই হিংস্র বাঘের মতো। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে অনেক হয়েছে, অনেক দায়িত্ব তিনি পালন করে ফেলেছেন এই 15 মাসে। বাংলাদেশের সংস্কারও শেষ। না, আমার কথা নয়, তার কথায়। বাংলাদেশ এখন শান্তির শিখরে রয়েছে। বাংলাদেশবাসীকে শান্তি এনে দিয়েছেন, তাই তার কাজ আপাতত শেষ। এবার আর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তার ভালো লাগছে না। এবার তিনি অন্য স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখছেন তিনি দেশের রাষ্ট্রপতি হবেন। কে বলুন তো তিনি? তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ, গণভোট, নির্বাচন নিয়ে বাংলাদেশ এখন ব্যস্ত। তখন গোপনে পট পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন একেবারে জোর কদমে ইউনূস। দেশের মানুষ গোল্লায় যাক, তাতে তার কি? তার কাছে তো নিজের স্বার্থ, পদই সবার আগে, তাই না? আর 15 মাসে তিনি পদের লোভ পেয়ে গিয়েছেন। এই বাঘ যেমন রক্তের স্বাদ পেলে বারবার সেই স্বাদ পেতে মরিয়া হয়ে ওঠে, ইউনূসও অনেকটা এখন সেই হিংস্র বাঘের মতো। জানা যাচ্ছে রাষ্ট্রপতি হওয়ার জন্য নাকি তিনি সেনাকেও দলে টানতে চাইছেন। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে সেনা প্রধান ওয়াকারি হাসিনা সরকার পতনের মূল কারিগর, সেটা এক প্রকার স্পষ্ট। এবং কে জানিয়েছেন সেটা জানিয়েছেন হাসিনার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে ওয়াকার যদি এখন ইউনূসের সঙ্গে হাত মেলান তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু বাংলাদেশের আইনজীবী মহলের একাংশ বলছে আইনসভাকে এড়িয়ে ইউনূস রাষ্ট্রপতি হলে সেটা হবে বেআইনি। যে দেশে আইনের শাসন নয়, শাসকের আইন চলে, সেখানে কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বিচার করতে যাওয়া মানে তো খড়ের গাদায় সূচ খোঁচার সমান, তাই না? ফেব্রুয়ারি মাসে আমরা জানি যে বাংলাদেশে নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা ততই বাড়ছে। বিএনপি ইতিমধ্যে তাদের প্রথম দফার প্রার্থী তালিকাও প্রকাশ করে ফেলেছে। ঘর গোছাচ্ছে জামাত, এনসিপি, এমনকি আওয়ামী লীগও ঠাঁড়ে ভাড়ে বুঝিয়ে দিচ্ছে বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে যে নিষেধাজ্ঞা থাকলেও তারা পিছিয়ে নেই। অর্থাৎ ঘর গোছাতে ব্যস্ত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল। হ্যাঁ, হাত গুটিয়ে বসে নেই কিন্তু ইউনূসও, তিনিও ঘর গোছাচ্ছেন। বিএনপি, জামাত, এনসিপি থেকে খাবি খেয়ে ইউনূস এখন অন্তর্বর্তী সরকারের প্রধানের পাশাপাশি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন। জানা যাচ্ছে ইউনূস নাকি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য রাজি করাচ্ছেন। তাকে নানাভাবে বোঝানোর চেষ্টাও করছেন ইউনূস অ্যান্ড কোম্পানি। এবং গত 15 মাস ধরে সেই চেষ্টা চলে আসছে। যদি মোহাম্মদ শাহাবুদ্দিন ইউনূসের ফাঁদে পা দিয়ে পদত্যাগ করে দেশ ছাড়েন, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে দেন, তাহলে ইউনূসের কেল্লা ফতে, অর্থাৎ তার স্বপ্ন পূরণের পথে আর কোনো বাধা থাকবে না। তিনি হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ইউনূস মনে মনে যে ফন্দি আঁটছেন বা পরিকল্পনা করছেন সেটাকে ব্যাখ্যা করলে দাঁড়াচ্ছে বিএনপি, জামাত, এনসিপি এবং সমস্ত ইসলামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে একটি মিলিঝুলি সরকার তিনি গঠন করবেন, আর তিনি হবেন সেই সরকারের রাষ্ট্রপতি। 6 নভেম্বর পাবনাতে নিজের পৈতৃক বাড়িতে যাওয়ার কথা মোহাম্মদ শাহাবুদ্দিনের। সেখানে তিনি তার বাবা মার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ঢাকার আকাশে বাতাসে গুঞ্জন শাহাবুদ্দিন হয়তো দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। না হলে কেন তিনি তার মা বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে পাবনা যাবেন? তাহলে কি তিনি ইউনূসের ফাঁদে পা দিলেন? এবার আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনূসই তো দেশের প্রধান, তাহলে হঠাৎ কেন তিনি রাষ্ট্রপতি হতে চাইছেন? এর পিছনে কি তাহলে কোনো কারণ রয়েছে? হ্যাঁ, অবশ্যই এর পিছনে রয়েছে কারণ, আর সঙ্গে রয়েছে ইউনূসের স্বার্থ। কি স্বার্থ রয়েছে ইউনূসের? বলছি,
ইউনূস চাইছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নিতে। তাহলে জামাত যে কাজগুলোর জন্য তার উপরে চাপ বাড়াচ্ছে সেটা তিনি অনায়াসে করে ফেলতে পারবেন। অর্থাৎ ইউনূস এখন জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। জামাত তাকে উঠতে বললে তিনি উঠছেন, জামাত ইউনূসকে বসতে বললে ইউনূস বসছেন। ফলে তাদের সমস্ত কথা শোনা সম্ভব হবে, যেটা তিনি এতদিন আংশিকভাবে শুনে আসছেন। আবার হাসিনাহীন বাংলাদেশ তো এখন পাকিস্তানের পরম আত্মীয়, একেবারে গলায় গলায় বন্ধু দুই দেশের। ফলে পাকিস্তানকে ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিও তিনি অনায়াসে পালন করতে পারবেন রাষ্ট্রপতি হলে। তাছাড়া তিনি দেশের দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল সেগুলো তো আগেই বাতিল করে দিয়েছেন। যদি নির্বাচনে অন্য কোনো সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে সেই মামলা তো পুনরায় চালু হতে পারে, এই একটা আশঙ্কাও রয়েছে তার মনে। কিন্তু যদি কোনোভাবে একবার ইউনূস রাষ্ট্রপতি হয়ে যান তাহলে তিনি রক্ষা কবচ পাবেন। অর্থাৎ এক কথায় ইউনূস চান বাংলাদেশের সাংবিধানিক রক্ষা কবচ একেবারে তার হাতের মুঠোয় আসুক। তাহলে কি ভয় পাচ্ছেন ইউনূস? পরোক্ষভাবে কি তিনি মেনে নিচ্ছেন তিনি অন্যায় করেছেন? তবে আইনজীবী মহলের যুক্তি, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন বা রাষ্ট্রপতি হওয়া অতটা সোজা নয়, কারণ এমপিরা ভোট দিয়েই তো রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে তো পার্লামেন্টই নেই, তাই ইউনূস রাষ্ট্রপতি হওয়ার যে স্বপ্ন দেখছেন সেটা আপাতত ২০ বাও জলে। কিন্তু তা সত্ত্বেও যদি তিনি রাষ্ট্রপতি হন তাহলে তো সেটা হবে আইন বিরুদ্ধ কাজ। তাছাড়া এটাও তো মানতে হবে যে পার্লামেন্টের অধিবেশন ছাড়া কোনো কাউকে রাষ্ট্রপতি নির্বাচিত করা যায় না, কারণ এটা বেআইনি। অন্যদিকে বাংলাদেশ সংবিধানে অন্তর্বর্তী সরকারের পদেরও কোনো উল্লেখ নেই। শুধুমাত্র দেশের যে একটা অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতি সামাল দিতে এই দায়িত্ব দেওয়া হয় কাউকে। ফলে ইউনূসের এতদিন ক্ষমতায় থাকাটাও বেআইনি। তাহলে কি দাঁড়াচ্ছে? ইউনূস এমন একটি সরকারের দায়িত্বে রয়েছেন যার আইনগত কোনো ভিত্তিই নেই। ফলে স্বাভাবিকভাবে এই সরকারের গৃহীত সমস্ত সিদ্ধান্তও বেআইনি। তাহলে তো আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার চাপিয়েছে সেটাও বেআইনি বলতে হচ্ছে, একেবারে হিসেব যেটা বলছে। আর তাছাড়া ইউনূস যদি সত্যি সত্যি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বুঝিয়ে পদত্যাগের জন্য রাজি করান এবং তিনি রাষ্ট্রপতি হন, তাহলে তো বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণের অভিযোগ এবং বেআইনিভাবে পদ দখলের জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তাই না? একাধিক মামলা থেকে বাঁচতে রাষ্ট্রপতি হতে গিয়ে ইউনূস নতুন কোনো মামলায় জড়িয়ে পড়বেন কিনা সেটা তো সময় বলবে। কিন্তু অন্যদিকে বাংলাদেশে সরকারি প্রাথমিক স্কুলগুলিতে সঙ্গীত শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সেই সিদ্ধান্তের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র সঙ্গীত শিক্ষকের পদ নয়, থাকছে না সরকারি স্কুলে কোনো শারীর শিক্ষার পদও। আপনাদের অবশ্যই মনে থাকবে ইউনূসের বাংলাদেশে কট্টরপন্থীদের দাপাদাপি, নারীদের সম্মান সেখানে ভুল উণ্ঠিত, নারী নির্যাতন ধর্ষণ সেখানে একেবারে মামুলি ব্যাপার। এখন একেবারে মাইকিং করে মেয়েদের বাজারে দেওয়ার নিষেধাজ্ঞা জারি করতে দেখা যায় বাংলাদেশের গোপালগঞ্জে। এই মাত্র কয়েক মাস আগে সরকারি স্কুলে মিউজিক টিচার নিয়োগের ক্ষেত্রে বিক্ষোভ দেখিয়েছিল কট্টর ইসলামী সংগঠনগুলো। তাদের অভিযোগ ছিল স্কুলে নাচ গান এই সমস্ত শিক্ষা নাকি ইসলাম বিরোধী। মঙ্গলবার বাংলাদেশে প্রাথমিক ও জনশিক্ষা দপ্তর একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে। আর সেই বিজ্ঞপ্তিতে অগাস্টে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 ওই যে দুটি পদের কথা বলা হয়েছে, অর্থাৎ শারীর শিক্ষা এবং মিউজিক টিচার, এই দুটি পদ বাতিল করা হয়েছে। আর অনেকে এর পিছনে জামাতের উস্কানির কথা বলছেন। সবটা নিয়ে ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন যেটা তিনি দেখছেন সেটা কি বাস্তবায়িত হবে? বাংলাদেশ কি আবার আগের মতো পরিস্থিতিতে ফিরে আসবে একেবারে সর্বধর্মের সমন্বয়ে? অবশ্যই নজর থাকুক, আপনাদেরও নজর থাকবে, আমারও। আর দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।